আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আরোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? আরোমা শব্দটির সঠিক সিনোনিম হবে ফ্রেগনেন্স। এই দুটি শব্দের অর্থই হচ্ছে সুগন্ধ। সঠিক বানানের শব্দ কোনটি? এখানে কোলাটেরাল বানানটি অপশন গ হবে সঠিক। COLLATERAL, কোলাটেরাল। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। দ্য নিউজ অফ হিজ ডেথ স্টাক আস লাইক এ ড্যাশ ফ্রম দ্য ব্লু। এখানে এই ফ্রেজটি পূর্ণ করতে এখানে আমাদের শূন্যস্থানে বোল্ট বসবে, বোল্ট ফ্রম দ্য ব্লু। ব্ল্যাক শিপ মিন্স, ব্ল্যাক শিপ দ্বারা বোঝায় কুলাঙ্গার বা উইকড শিপ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডজার্ন? অ্যাডজার্ন শব্দের অর্থ মুলতবি, ঘোষণা করা, যার ইংরেজি হবে টু স্টপ। এই শব্দটি কোর্টে বেশি ব্যবহৃত হয়ে থাকে। লেটস হ্যাভ এ কাপ অফ টি ড্যাশ। এখানে আমাদের টাগ কোয়েকশন করতে সঠিক হবে শেল উই। যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে তাই আমাদের শেল বসবে এবং সাবজেক্ট উই বসবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? এখানে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে ম্যান ইজ মর্টাল। শি সেড টু হিম, আই উইল কল ইউ as soon as possible. Which of the following is correct indirect speech of this sentence? এখানে আমাদের কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হবে অপশন গ, she told him that she would call him as soon as possible. Neither Rini nor Simi dash qualified for the job. এখানে নেইদার দ্বারা যদি একাধিক নাউন যুক্ত থাকে তাইলে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাই আমাদের ভার্ব টু সিঙ্গুলার হবে, তাই এখানে হবে ইজ। নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। I cannot dash to pay such high price. এখানে আমাদের শূন্যস্থানে বসবে afford. I cannot afford to pay such high prices. Correct synonym of the word insane is, insane অর্থ উন্মাদ, যার কারেক্ট সিনোনিম হবে ক্রেজি। মেইডেন স্পিচ মিন্স, মেইডেন স্পিচ দ্বারা বোঝায় জীবনের প্রথম বক্তব্য অর্থাৎ ফার্স্ট স্পিচ। নিচের কোন ওয়ার্ডটি একই সাথে নাউন এবং ভার্ব? এখানে ব্রাশ দ্বারা কিন্তু নাউন কেউ বোঝায় এবং ভার্ব কেউ বোঝায়। লাফ শব্দটির নাউন হচ্ছে, লাফ এর নাউন হবে লাফটার। অল এট ওয়ান্স ফ্রেজটির অর্থ হলো অল এট ওয়ান্স দ্বারা বোঝায় হঠাৎ অর্থাৎ সাডেনলি। রেফারেন্ডাম এর প্লুরাল ফর্ম কি? রেফারেন্ডাম এর প্লুরাল ফর্ম হবে রেফারেন্ডা। এখানে শেষে ইউএম থাকলে ইউএম এর পরিবর্তে এ বসে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে আমাদের শূন্যস্থানে বসবে হ্যাজ বিন ফিনিশড। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। যেহেতু অনির্দিষ্ট সময় কথা বলা হয়েছে তাই আমাদের এখানে সিন্স বসবে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এই 4টি বাক্যের মধ্যে কারেক্ট হবে অপশন গ, আই উইশ আই ওয়ার as tall as my brother. জয় এর অ্যাডজেক্টিভ হবে জয়াস। সঠিক ইম্পেরাটিভ সেন্টেন্স, এখানে সঠিক ইম্পেরাটিভ সেন্টেন্স হবে স্ট্যান্ড আপ।
কোনটি ম্যাসকিউলিন জেন্ডার? এই চারটি শব্দের মধ্যে ম্যাসকিউলিন অর্থাৎ পুরুষবাচক শব্দ হচ্ছে অক্স। এছাড়া কাউ, বিচ এবং নান এই তিনটি স্ত্রীবাচক শব্দ। দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স শব্দটি একটি নাউন। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে কমিটমেন্ট শব্দটির কারেক্ট স্পেলিং হবে অপশন গ, COMMITMENT। নেভার টেল এ লাই এর পরিবর্তিত বয়েজ হবে লেট এ লাই নেভার বি টোল্ড। দ্য ম্যান সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ডস এর সঠিক ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য ম্যান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? এই চারটি বাক্যের মধ্যে কারেক্ট বাক্যটি হবে অপশন ক, হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। কোন বাক্যটি ভুল? এই চারটি বাক্যের মধ্যে ভুল বাক্য হচ্ছে হি কেম দিস মর্নিং। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড ওবে এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ওবিডিয়েন্স। কোন বাক্যটি শুদ্ধ? এখানে চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, অপশন গ। কোনটি কনজাংশন? এখানে কনজাংশন হচ্ছে অপশন ক, অর। উইথ ওপেন আর্মস এর অর্থ হচ্ছে ওয়ার্মলি অর্থাৎ উষ্ণভাবে। আওয়ার টিম ইজ বেটার দেন ইয়ার্স বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন? এখানে টিম যেহেতু কয়েকজন প্লেয়ারের সমষ্টি তাই এটি হবে কালেকটিভ নাউন। ক্যানন শব্দটির বহুবচন? ক্যানন এর বহুবচন হবে ক্যাননস। হি ইজ এফ্লিক্টেড ড্যাশ গট এখানে শূন্যস্থানে বসবে উইথ, হি ইজ এফ্লিক্টেড উইথ গোট। জিটার শব্দটির ভার্ব হবে এমবিটার। প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লিজ এর নাউন হবে প্লেজার। নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে নাম্বারিং এর ভার্ব হবে নামারেট। She asked me, are you happy in your new job? বাক্যটির ইনডাইরেক্ট ফর্ম হবে She asked me if I was happy in my new job. Deformed শব্দটির সিনোনিম হচ্ছে ডিফর্মড এর সিনোনিম হবে crippled. My brother has no interest dash music বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে এখানে প্রিপোজিশন ইন বসবে, ইন্টারেস্ট ইন অর্থাৎ আগ্রহ বোঝায়। হি ডিভয়েড ড্যাশ সেন্স এখানে শূন্যস্থানে বসবে অফ, ডিভয়েডের পর সবসময় অফ প্রিপোজিশন বসে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ হবে অপশন ক, I have read the first and second chapters of the book. He has a great apathy dash his studies বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে টু, apathy to his study। কোনটি শুদ্ধ বানান? এখানে গ্রিয়েভান্স বানানটি অপশন খ হবে শুদ্ধ, GRIEVANCE। কোনটি শুদ্ধ বানান? এখানে হেটেরোজেনিয়াস বানানটি অপশন খ হবে শুদ্ধ, HETERO হেটেরো, GEJNEOUS নিয়াস, হেটেরোজেনিয়াস। অল এট ওয়ান্স ফ্রেজটির অর্থ হলো, আমরা এটি আগেও পড়েছি, অল এট ওয়ান্স অর্থ হচ্ছে হঠাৎ করে, এর অর্থ হবে সাডেনলি। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে অপশন ক,
his words must be listened to. তো এই ছিল ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এরকম আয়োজন নিয়মিত দিয়ে যাচ্ছি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাইলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আপনারা আগামীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি কমেন্টে জানিয়ে যান যে আপনারা কোন ধরনের ভিডিও চান, তাই আমরা আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং অনেকেই সাধারণ জ্ঞানের উপর পূর্ণাঙ্গ সাজেশন চেয়েছেন, তাই আমরা ইতিমধ্যেই চেষ্টা করব আপনাদের জন্য সাধারণ জ্ঞান এর পূর্ণাঙ্গ সাজেশনের একটি কোর্স চালু করার। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।